বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে আহত মোহাম্মদ বাবুলের দিন কাটে চরম অর্থকষ্টে। গত ২৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ির সাইনবোর্ড এলাকায় পায়ে গুলিবিদ্ধ হন তিনি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে গাড়ি চালিয়ে ৮ সদস্যের সংসারের ব্যয় বহন করতেন তিনি। আহত হওয়ার পর থেকে আয় বন্ধ। অভাব অনটনে থাকলেও এখন পর্যন্ত কেউ সহায়তায় এগিয়ে আসেনি। ইয়ার বাদলের রিপোর্ট। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। এই এলাকায় সবচেয়ে বেশি ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে স্বৈরাচার শেখ হাসিনার পুলিশ। অনেকে গুলিবিদ্ধ হয়ে প্রাণে বেঁচে গেলেও চিকিৎসা ব্যয় মেটাতে যেন ধুকে ধুকে মরছেন। এদের একজন মোহাম্মদ বাবুল। ২৮ জুলাই সন্ধ্যার দিকে বাবুলের পা ভেদ করে পুলিশের বুলেট। এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়। ঘটনার বর্ণনা দেন গুলিবিদ্ধ বাবুল। আহত অবস্থায় এখন বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। মুরগি গায়ে লাগছিল, বুকে লাগছে, ওইটা মারা গেছে। ওই অবস্থা দেখে আমি দৌড় দিয়েছিলাম। দৌড় দেওয়ার পর আমার পায়ে লাগছে। এরপর তো আমার আর কোনো হুঁশ নেই। কারণ কারিগরেরা এরা আমার হাসপাতালে আছে। এরপর নারায়ণগঞ্জ ঢাকা মেডিকেল। সরকার তো কোনো কিছু পাই নেই। এখন যদি পাই তাহলে একটু উপকার। বাবুলের উপার্জনে সংসার চলত। আয় বন্ধ হওয়ায় চরম কষ্টে রয়েছে পরিবারটি। মেলা টাকাই নষ্ট করছি। এখন আমাদের টাকা পয়সা নাই। আমাদের ওষুধ পানি খাইতে কষ্ট হয়। তা আমি নিজে কাজ কাম করে যাই, যেটুকু পারি ডাইল চাইল এ চালাই। ঘর ভাড়া দিতে আমাদের কষ্ট হয়, তাই ওষুধ পানি কিনতে কষ্ট হয়। ছেলে যদি আবার কাজকর্ম করতে পারে, যদি দেয় বাইকে থাকে তাহলে খাবো, আর না হলে আমাদের কষ্ট করে যেতে হবে। ডাক্তার এক্সরে করে বলছে এই অপারেশন করতে হবে। গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলা করেনি পরিবার। বড় সংসারে একটু সচ্ছলতা ফেরাতে সরকার ও সমাজের বিত্তবানদের সহায়তা চায় তারা। আর বাদল, RTV, ঢাকা।